আলোর পথে ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী মায়ের কথা পাঠ করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। আজকে শ্রী মায়ের কথা পাঠ করব। মা জ্ঞানদায়িনী রূপে মায়ের কিছু কথা আজকে নিবেদন করব। মা বলছেন, মন্ত্র নিলে মানুষের আকৃতি ও অবস্থার কি কোনো পরিবর্তন হয়? এই প্রশ্নের এই যে প্রশ্নটি, এটি রাসবিহারী মহারাজ মাকে করেছেন, যে মন্ত্র নিলে মানুষের বাইরের আকৃতি ও অবস্থার কি কোনো পরিবর্তন হয়? কাজেই মন্ত্র নিলে কি হয়, এটি তার প্রশ্ন ছিল মায়ের কাছে। এতে মা তাকে বলছেন যে মন্ত্রর মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে ক্রমে হয়। তা যার যেমন সংস্কার। মা বলছেন রাসবিহারী মহারাজের প্রশ্নের উত্তরে। জনৈক স্ত্রী ভক্তের একমাত্র ছেলে বিবাহ করতে অনিচ্ছা প্রকাশ করেছে শুনে মা ছেলেটির গর্ভধারিণীকে বলছেন, আহা, ছেলেদের আজকাল ওই এক কথা, কেন বিয়ে করলে কি অসৎ হতে পারে না? মন দিয়েই সব হয়। ঠাকুর কি আমাকে বিয়ে করেননি? ছেলে দীক্ষা নিয়েছে? মা জিজ্ঞেস করেছেন স্ত্রী লোকটিকে জিজ্ঞেস করেছেন। ছেলেটির গর্ভধারিণী মাকে বলেন যে আপনারই তো ছেলে, অর্থাৎ মাই তাকে দীক্ষা দিয়েছেন। মা শুনে বললেন, হ্যাঁ, তবে বিয়ে করবে না কেন? আচ্ছা, আমি বলে দেব। দুঃখ কষ্ট যেতে চায় না। দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে। তোমার কি ইচ্ছা তাই বলো। মা গর্ভধারিণী মাকে জিজ্ঞাসা করলেন। জনৈক স্ত্রী ভক্তের একমাত্র ছেলে বিবাহে অনিচ্ছুক শুনে মা তাকে বলছেন যে ছেলের বিয়ে দিতে। তার মাকে, গর্ভধারিণী মাকে বলছেন ছেলের বিয়ে দিতে। ছেলেটির জননী একথা জানালে মা বলছেন, আমি বলি কি, ও বিয়ে করুক, ওর সব ভোগ একবারে কেটে যাক। তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা তো বলা যায় না। তবে জেনে রাখো, ঠাকুর যখন ধরেছেন ওর পতন কিছুতেই হবে না। তুমি নিশ্চিত মনে বসে থাকো। ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছে, ওর কি কখনো অমঙ্গল হতে পারে? মা জয়রামবাটিতে জনৈক সাধু ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা দৃঢ় প্রত্যয়ে বলেছেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। মা এইভাবে ভক্ত সন্তানদের তিনি বলতেন যে ঠাকুরের কাছে, ঠাকুরের শরণাগতি একবার যে হয়েছে, ঠাকুরের সিদ্ধ মন্ত্র মা তাদের মন্ত্র দান করতেন। এবং মা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তার স্ত্রী সন্তান, ভক্ত সন্তানদের, স্ত্রী পুত্র গৃহী ভক্ত যারাই আসত, মা তাদের তিনি আশ্বাস দিতেন যে মা ঠাকুরের মন্ত্র, সিদ্ধ মন্ত্র, তাতে ইষ্ট দর্শন হবেই। স্বামী মহেশ্বরানন্দকে মা উপদেশ দিচ্ছেন, বাবা, প্রথমে মনের কথা শুনবে। মনই হলো প্রথম গুরু। এই দেখো না, আজ সকালে ঘুম থেকে উঠতেই মনে হলো যে শরীরটা খুব খারাপ, আজ আর নাইব না। আবার নানা রকম ভেবে শেষে নিয়েই ফেললুম, এখন ভুগছি। জনৈক ভক্ত কোনো সাধুর সঙ্গে বচসা করে পরে জগদ্ধাত্রীর প্রতিমার সামনে খুব গান বাজনা করে মাকে আনন্দ দিলে মা তাকে ডেকে বললেন,
তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। তোমার মা জগদম্বার সামনে যেমন গান গেয়ে আনন্দ করছো ঠিক তেমনটি করবে। সাধুর ওই রকমের স্বভাব। এই কথায় দুঃখিত হবে না। মা তাকে এইভাবে আনন্দের মধ্যে তাকে থাকতে বললেন, কেননা ভগবান পরমেশ্বর ভগবান হলেন সচ্চিদানন্দ স্বরূপ, এবং এই আনন্দই হচ্ছে মানুষের সত্তা। আমরা সেই সম্পূর্ণভাবে নিজেদের মনকে, নিজেদের সত্তাকে পরিপূর্ণভাবে আনন্দে যেন, সেই পরব্রহ্ম আনন্দে যেন আমরা ডুবে থাকতে পারি। মা সবসময় এই প্রার্থনা করতেন ঠাকুরের কাছে, এবং মায়ের কাছেও আমাদের এই প্রার্থনা রইল। জয় মা, জয় মা, জয় মা। সকল ভক্তমণ্ডলীকে জানালাম আমার অন্তরের শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা, জয় মা, জয় মা।